আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউনিভার্সিটি অফ মিলানো বিকোকার অ্যাডমিশন প্রসেস সম্পর্কে। আপনারা অলরেডি জানেন এটার পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। ফার্স্টলি আমরা যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে কি কোর্স অ্যাভেলেবল আছে। আপনি যদি অ্যাব্রডে থেকে থাকেন লাইক বাংলাদেশ বা অন্য কোনো এশিয়ান কান্ট্রিতে বা অন্য কোনো কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে নন ইউ সিটিজেন লিভ ইন অ্যাব্রড। তারপরে আপনাকে এখান থেকে আপনি বিভিন্ন টাইপের প্রোগ্রাম দেখতে পারবেন। সবার আগে আপনাকে যেটা চুজ করতে হবে, ইটালিয়ান বাদ দিয়ে শুধু ইংলিশ চুজ করতে হবে। তাহলে ইংলিশ বেস প্রোগ্রামগুলো আপনি দেখতে পারবেন এখানে। আপনার জন্য কোনটা কোনটা অ্যাভেলেবল আছে। আপনি যদি মোর অন ইনফরমেশনে যান, আপনি যদি এখানে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম অ্যাভেলেবল আছে। এখানে বলা আছে কোনটা মাস্টার্সের জন্য আছে, কোনটা ব্যাচেলরের জন্য আছে। আপনি যদি মোর ইনফরমেশনে যান বা হাউ টু অ্যাপ্লাইয়ে যান, আপনি এ টু জেড প্রসিডিউর বুঝতে পারবেন যে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কি করতে হবে। এবং আপনি যদি মোর ইনফরমেশনে যান, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসের এ টু জেড ডিসকাস করা আছে। তো এখানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেমই হয় না। যদি আপনারা কেউ হেল্প চান কোনো বিষয়ে অ্যাপ্লাই করবেন বা আপনার প্রোফাইল অনুযায়ী কোন কোন সাবজেক্ট আপনার রিলেটেড, তাহলে আমাকে আপনি পার্সোনালি নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। একটা সুবিধার জন্যে আমি আপনাদের দেখাই দিলাম। দেখেন, হাউ টু অ্যাপ্লাই দিলে আপনি এখানে ডেডলাইন দেখতে পারতেছেন। আপনার কি রিকোয়ারমেন্ট আছে ওই সাবজেক্টের, আপনি সেটা দেখতে পারতেছেন। আপনি এ টু জেড ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে ওদের ওয়েবসাইটের ওই রিলেটেড যে ওয়েবসাইটটা আছে ওই ডিপার্টমেন্ট রিলেটেড, আপনি সেটাও দেখতে পারবেন। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইংলিশ B2 এক্সামের ক্ষেত্রে আপনার কিছু এক্সেপশনাল আছে। লাইক কেউ যদি নেটিভ কোনো ইংলিশ কান্ট্রি থেকে পড়াশোনা করে থাকে বা নেটিভ কোনো ইংলিশ স্পিকার হয়ে থাকে, তার ক্ষেত্রে ইংলিশ রিকোয়ারমেন্টটা লাগবে না। এবং এখানে ইংলিশ রিকোয়ারমেন্টটা আপনার ডিউরিং এনরোলমেন্ট টাইম লাগবে। এবং এখানে আপনারা আরও কিছু জিনিস অ্যানালাইসিস করতে পারবেন। এখানে 3টা ইনটেক আছে এবং প্রত্যেকটা ইনটেকের ডেডলাইন হচ্ছে আলাদা আলাদা। তো আলাদা আলাদা ডেডলাইনের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য অনেক দিন সময় পাচ্ছেন। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন ফার্স্ট ইনটেকেই অ্যাপ্লাই করে ফেলতে পারেন। কারণ ফার্স্ট ইনটেকে যদি অ্যাপ্লাই করেন আপনাদের অ্যাডমিশনও অনেক তাড়াতাড়ি কনফার্ম হবে। প্লাস আপনাদের ভিসার জন্য বাকি যে ডকুমেন্টস আছে সেগুলো প্রিপারেশন করতেও পর্যাপ্ত পরিমাণে টাইম আপনি পাবেন। এখানে দেখেন প্রথম পেজে যখন যাবেন তখন এখানে ডেডলাইন দেওয়া আছে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল অ্যান্ড ফোর্থ কল। এখান থেকে আপনারা বুঝতে পারবেন আর কয়দিন টাইম আছে। থ্যাংক ইউ।